তালের বড়া খেতে কে না ভালোবাসে, প্রত্যেকে আমরা তালের বড়া খেতে ভালোবাসি। তো চলো, এখন নতুন নতুন তাল উঠেছে, তো তালের বড়া তো খেতেই হবে। তাই সকাল সকাল ঘুম থেকে উঠে তালের বড়ার জন্য সব কিছু প্রিপারেশন করে নিচ্ছি। সবার আগে এই যে তাল নিয়ে নিয়েছি, তিনটে বড় বড় তালগুলোকে সুন্দর করে ছুলে নিয়েছি। ছুলে নিয়ে এখন এই যে নিয়ে নিয়েছি একটা বড় ঝুড়ি। এটার মধ্যে আমি তালটাকে কচলে নেব, তাহলে ভেতর থেকে সমস্ত রসগুলো নিচে পড়ে যাবে। নিচে আমি এই যে একটা বড় গামলা নিয়ে নিয়েছি, গামলাটার মধ্যে সুন্দর করে রসগুলো নামিয়ে নিচ্ছি। মোটামুটি এটা হলো প্রথমে একটা তাল, তাতেই এতগুলো রস বেরিয়েছে, আরও তো দুটো বাকি আছে। তো সবগুলোকে সুন্দর করে কচলে আগে রসটা বের করে নিই, তারপর এটাকে ঝুলিয়ে রাখবো অনেকক্ষণ, যাতে জলটা ঝরে পড়ে যায়। তারপর জলটা যখন ঝরে পড়ে যাবে, তারপর আমরা বড়াটা বানানো শুরু করব। এই তালের বড়া বানানোর জন্য আমরা এর মধ্যে যা যা ইউজ করব সেটা হচ্ছে ময়দা দেবো কিছুটা, চালের গুঁড়ো, সুজি, আর এর মধ্যে দেবো গুড় আর দুধ দিয়ে সুন্দর করে অনেকক্ষণ ফেটিয়ে নিয়েছি। ফেটিয়ে নিয়ে এটাকে আমরা সুন্দর করে বড়ার মতো করে গরম গরম তেলের মধ্যে ভেজে নেবো, তাহলে কমপ্লিট। ও মা, আমি সব কিছু রেডি করলাম আর উনি কোথা থেকে চলে আসলো লিওর পাপা, এসে নিয়ে দাওয়ানি করছে, বলছে ও নাকি বানাবে তালের বড়া, আর হর 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 করে বানানো শুরু করে দিল। এখন কিছু বলতেও পারছি না, বললে আবার খেপে যাবে, তার নাকি এখন তালের বড়া খাওয়ার খুব ক্রেভিং হয়েছে। তার জন্য বলে ঠিক আছে তুমিই বানাও, তাহলে আমি পারবো না বলে আমি সরে গেলাম, আর অমনি ও বানানোতে শুরু করে দিল। মোটামুটি সুন্দর করে ওকে মাখতে বললাম, সব কিছু নিয়ে ও মেখে টেকে এই যে ময়দা ঠয়দা সব চেলে উপর দিয়ে দিয়ে এখন বানানো শুরু করে দিয়েছে। তবে আমাদের বড়াগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে, দেখো কি সুন্দর লাল টকটকে কালার হয়েছে, আর একদম ফুলে ফুলে উঠেছে। অনেকে তালের বড়া করলে কালো কুটকুটে হয়ে যায়, আমাদেরটা কিন্তু খুব লাল হয়েছে। আবার এদিকে ছেলেও চলে এসেছে খাবার জন্য। তালের বড়ার গন্ধে গন্ধে সকলে মাছির মতো ভিনভিন করছে আমার চতুর্দিকে। অন্য সময় রান্না করে কাউকে দেখা যায় না, আর আজকে এই যে বড়ার গন্ধ পেয়েছে না, অমনি সবাই চলে এসছে। তারপর আমি বললাম এখনই হয়নি, অমনি ঘরে এসে বসলো। তারপরে যে লিওর পাপা বড়া ভেজে নিয়ে আসছে, অমনি লিও বাবার পাশ থেকে সমস্ত বড়ার একদম গামলাটা টেনে নিয়ে নিল। তারপর আবার দুই ছেলে আর বাবার মধ্যে কাড়াকাড়ি শুরু হয়ে গেছে বড়া নিয়ে। আচ্ছা, ওরা ওইদিকে কাড়াকাড়ি করুক, এদিকে বাকি বড়াগুলো আমি আস্তে আস্তে বেছে নিই, তারপর আমি আবার খাবো। দেখো একদম ছোট ছোট করে দিয়েছি কড়াইতে, কিন্তু কি সুন্দর ফুলে ফেপে একদম মোটা ফুলে ফুলে উঠেছে খুব সুন্দর করে। আসলে অনেকক্ষণ ভিজিয়ে রাখলে খুব ভালো হয়। তালটাকে আগের দিন যদি কেউ ভিজিয়ে রাখো জলে, তাহলে আরও একটু সুন্দর ফুলে ওঠে। আর এই ব্যাটারটাকে সব কিছু রেডি করার পরে মেখে এটাকে মোটামুটি 2 ঘন্টার মতো যদি রেখে দাও, তাহলে সুন্দর ফুলে ওঠে। আর এর মধ্যে চাইলে কেউ একটু খাবার সোডা দিতে পারো, যদিও আমি ইউজ করিনি খাবার সোডা, তবুও খুব সুন্দর হয়েছে। তো টাটা, আজকের মতো এতটুকু। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? আশা করি সকলের খুব ভালো লাগলো। এরকম করে বাড়িতে সকলে বানিয়ে খেয়েও তালের বড়া খুব ভালো লাগে। তো সকলকে জানাই তাল নবমীর শুভেচ্ছা। সকলেই বানাও, বানিয়ে বানিয়ে বাড়িতে খাও। আমাদের বাড়িতে কেউ এসো না, কারণ আমরা যেটুকু বানিয়েছি আমাদেরটা শেষ হয়ে গেছে, আসলেও দিতে পারবো না।